নিজের সিদ্ধান্তে অবিচল আরও ভয়ঙ্কর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের সিদ্ধান্ত বদল তিনি করবেন না, এমনই কিন্তু জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তার নির্দেশ স্থগিত হয়ে গেছে। স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপরেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে কার্যত বুড়ো আঙুল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রিপোর্ট যাচ্ছে এবার সুপ্রিম কোর্ট এবং দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে। তাতেই কিন্তু হুলস্থুল, একেবারে রাজ্য রাজনীতি কেঁপে উঠল পুরো। কলকাতা হাইকোর্টের এজলাস দিনের শেষে একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সারা দিনের যে নাটক, সেই নাটকের অবশেষে জবনিকা করল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যে একেবারে যুদ্ধ চরমে। মেডিকেল ভর্তি দুর্নীতি মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই। আগামী 2 মাসের মধ্যে সেই তদন্ত শেষ করতে হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশ স্থগিতাদেশ দেওয়ার পরও কেন সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে তা নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন তিনি। অন্যদিকে মেডিকেল ভর্তি দুর্নীতি মামলা নিয়ে যে এফআইআর করতে বলেছিল কলকাতা হাইকোর্ট, তার ভিত্তিতে একটি এফআইআর করে আলিপুর আদালতে দেয় সিবিআইয়ের আইও। কোর্টে উপস্থিত আইনজীবীদের একাংশ জানান এই নির্দেশ নালিফাই হয়ে গেছে, অর্থাৎ বাতিল হয়ে গেছে। এটা নিয়ে হাইকোর্টের সর্বশেষ কী নির্দেশ রয়েছে তা নিয়ে সিবিআইকে জানতে হবে আলিপুর আদালতে। মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে প্রথমে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে করা সিবিআইয়ের এফআইআরও খারিজ করে ডিভিশন বেঞ্চ। এই প্রসঙ্গে বিচারপতি বৃহস্পতিবার বলেন, মেমোরেন্ডাম আপিল বা সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কপি ছাড়া কিভাবে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশের নির্দেশ দিল? এর আগে এমন কোনো উদাহরণ বা এই হাইকোর্টের নিয়মে কি তা রয়েছে? এমন কিছু দেখাতে কি পারবেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করে জানান, নির্দিষ্ট করে কিছু না থাকলেও ডিভিশন বেঞ্চের সেই ক্ষমতা রয়েছে। ডিভিশন বেঞ্চ তা পারে। আর ডিভিশন বেঞ্চের প্রক্রিয়া নিয়ে সিঙ্গেল বেঞ্চে ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক নয়। বিচারপতির পর্যবেক্ষণ, কিন্তু উপযুক্ত আবেদন ছাড়া কিভাবে একটি নির্দেশের বিচার করলো ডিভিশন বেঞ্চ? কোনো নিয়ম না থাকলে এটা কি হতে পারে? আমাকে এমন কোনো উদাহরণ দেখান যেখানে এমন ঘটনা ঘটেছে। এজি জানান, সিঙ্গেল বেঞ্চের তুলনায় ডিভিশন বেঞ্চের বিশেষ ক্ষমতা রয়েছে, তারা সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে। বিচারপতি অবশ্য জানিয়ে দিয়েছেন এই মামলার তদন্ত করবে সিবিআই। এই নির্দেশের প্রতিলিপি অবিলম্বে কলকাতা হাইকোর্ট এবং দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে বলেও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, বিচারপতি সৌমেন সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করে দেওয়া। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। নির্দেশনামায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এই প্রশ্ন তুলেছেন যে কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না। তার পর্যবেক্ষণ, কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো বদলি হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে এটা দেখার জন্য অনুরোধ করব। প্রসঙ্গত 2 বছর আগে বিচারপতি সেনকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট। নির্দেশনামায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, এফআইআর খারিজের যে নির্দেশ বিচারপতি সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে সেটা বৈধ নয়। সিবিআইয়ের উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। সিবিআইকে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তভার দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির এই নির্দেশ দেওয়ার 1 ঘন্টার মধ্যেই এই বিষয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। ডিভিশন বেঞ্চে ওই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দেয় বুধবার বিকেলে। এরপর আবার মামলাটি ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। সিবিআই এবং মামলাকারী তাঁকে মৌখিক স্থগিতাদেশের কথা জানায়, কিন্তু বিচারপতি পাল্টা জানান, স্থগিতাদেশে লিখিত প্রমাণপত্র না পেলে তিনি তা মানতে পারবেন না। এরপরই সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই মামলার এফআইআরও দায়ের করতে বলেন তিনি। বৃহস্পতিবার সিবিআইয়ের সেই এফআইআর খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই জানিয়েছিল, বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ একক বেঞ্চের নির্দেশে মেডিকেল কলেজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিবিআইয়ের করা ওই এফআইআরটি খারিজ হবে। আদালত থেকে নেওয়া সব নথিও ফেরত দিতে হবে সিবিআইকে। প্রসঙ্গত বুধবার প্রথমে মৌখিকভাবে, পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে লিখিতভাবে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। তবে এফআইআর তখনও খারিজ করা হয়নি। বৃহস্পতিবার সকালে মেডিকেল মামলায় রাজ্যের আবেদনের শুনানি ছিল ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই এফআইআর খারিজ করতে বলেন হাইকোর্টের 2 বিচারপতির
ডিভিশন বেঞ্চ। আর তাতেই কিন্তু চরম ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে দিনের শেষে বিকেলের দিকে কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক দলের নেতাদের বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সৌমেন সেন। তার আচরণ রাজনৈতিক দলের নেতাদের মতো, তাই সৌমেন সেনের নির্দেশ খারিজ করা উচিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে রিপোর্ট পাঠাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। বিচারপতি সৌমেন সেনের সব নির্দেশ খারিজ করে দেওয়ার জন্য আবেদন যাচ্ছে, এবার রিপোর্ট যাচ্ছে, কড়া রিপোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় ডিভিশন বেঞ্চ যে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্তের নির্দেশ বিকেলে কিন্তু বহাল রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্ত করবে এবং 2 মাসের মধ্যে রিপোর্ট দেবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরবর্তী পর্যায়ে বিচারপতি সৌমেন সেন ভার্সেস বিচারপতি গঙ্গোপাধ্যায় যুদ্ধ কোন দিকে গড়ায়? সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়? সুপ্রিম কোর্টে কি খারিজ হয়ে যাবে বিচারপতি সৌমেন সেনের সমস্ত নির্দেশ? প্রধান বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।